দেখো 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 সকাল সকাল কি কাণ্ড। মাছালা মাছ নিয়ে যাচ্ছিল, আমি তো নর্মাল দাঁড় করিয়েছি একটু মাছ কিনবো বলে। ও বাবা বলে, দেখো দিদি কাঁকড়া এনেছি, কাঁকড়া নেবে নাকি? ব্যাস, কাঁকড়া দেখে তো আর লোভ সামলাতে পারি না। কাঁকড়া দেখলেই আমার সেই দীঘার বিচের ধারে বসে কাঁকড়া খাওয়ার কথা মনে পড়ে যায়। তো চারা পোনা নিয়েছিলাম, সাথে ভাবলাম যে একটু কাঁকড়াও নিয়ে নিই। বেশি না, অল্প করেই নিয়েছি। 300 টাকা কেজি মতো বলছিল, আমি 500 গ্রাম মতো নিয়ে নিয়েছি, একটু দাম কমিয়েছিল। তো কাকুটা বাছাই টাটাই কেটে দিল, কারণ কাঁকড়া আমি কোনোদিন বাড়িতে কাটিনি আর কাটা আমি জানিও না। তো বললো যে এভাবে আমি ফাটিয়ে দিলাম, তুমি কাঁকড়াটা বের করে নিয়ে ওপরের শেলটাকে ফেলে দেবে। তো ভালো কথা, কাকু বেশ এভাবে ফাটিয়ে ফাটিয়ে প্রত্যেকটা কাঁকড়া আমাকে দিয়ে দিল। আর যেই কাঁকড়ার কথা মনে পড়েছে, ভাবলাম যে চলো বিচের স্টাইলে কাঁকড়ার মালাইকারি বা কাঁকড়ার ঝাল যেটাই বলো করে ফেলবো আজকে ঝটপট। তো বন্ধুরা দেখো কাঁকড়াটা কি সুন্দর করে ইজিলি। আর বলছিল আরেকটা কথা, কাঁকড়া যখনই নেবে মেয়ে কাঁকড়া নেবে, কারণ মেয়ে কাঁকড়া নাকি স্বাদ বেশি। আমার এটা জানা ছিল না, আমি জানি না আমার বন্ধুরা জানে কি না, তাই বলে দিলাম। তো দেখো কেটে তো দিল, এবার রেসিপিটা দেখে নাও। দেখো নিয়ে এসছি, লোকটা ছাড়াই করে দিয়ে গেল, কিন্তু এবার আমাকে চামচ দিয়ে খুলে খুলে নিতে হবে। দেখো এইভাবে আমাকে নিতে হবে। এবার হাতগুলো পাগুলো খুলে নেব। এবার নেব, আর এখানে কিছু নেই বলেছিল এখান দিয়ে এগুলো নিতে, এটাকে ফেলে দেব। এভাবে প্রত্যেকটা এভাবে ছাড়াই বাছাই করে নিচ্ছি। এই ঘিলুটাকে আলাদা রাখতে হয়, কেন ঘিলুটা রান্না কষানোর সময় মানে আগে দিলে ঘিলুটা গলে যায়। এই ঘিলুটাকে আলাদা রাখছি। আর এই যে এভাবে প্রত্যেকটা কাঁকড়া বাছাই করে নেব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা প্রথমেই দেখতে পেলে আজকে মাছ যখন রাখছিলাম না, মাছালা বেশ সুন্দর কাঁকড়া নিয়েছিল, তো লোভটা সামলাতে পারলাম না আর কি। তো নিয়ে নিলাম কাঁকড়া, কেটে বেছে কীভাবে করতে হয় মাছালাই করে দিল কিছুটা। আমিও পরিষ্কার করে একদম কাঁকড়ার মালাইকারি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এটা কাঁকড়ার ঝালও বলতে পারো, একদম বিচের ধারে যেরকম রেস্টুরেন্ট স্টাইল হয় না, সেরকম টাইপের বানানোর চেষ্টা করেছি এবং দেখতে বেশ লোভনীয় হয়েছে। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করো আর দেখতে থাকো কীভাবে বানালাম। তো চলো শুরু করা যাক রেসিপিটা। দেখো কাঁকড়াগুলোকে এখানে সুন্দর ধুয়ে বাছাই করে রেখে দিয়েছি। আর এবার কাঁকড়া রান্নার জন্য যে যে মশলা নিয়েছি সেগুলো দেখিয়ে দিই। সেটা কাঁকড়ার কিলোটা আলাদা রেখেছি, কারণ এটা কষানোর সময় দেবো, ভাজার সময় দিলে জল ছিটতে পারে। এখানে দেখো 2টো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। আর এখানে মশলার জন্য 2টো টমেটো, একটা পেঁয়াজ ছোট সাইজের, একটা বড় রসুন, এরকম 2 কোয়া সাইজের মতো আদা, বেশ ঝালের মতো কাঁচা লঙ্কা। এটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম ইউজ করবে, আমি একটু বেশি ঝাল খাইতে কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে বাটা মশলা হিসেবে নেবে একটু বড় গোটা দারচিনি আর এলাচ, সেটা আমি এই মশলার সাথেই বেটে নেব। মানে শেষে গরম মশলা দিই না, ওটা আমার বাড়িতে অনেক মানে হাজব্যান্ড সহ্য করতে পারে না আর কি গরম মশলার গন্ধটা, তো এটা কষানোর সময় দিয়ে দিলে বেশ গন্ধটা ছেড়ে যায় এবং খেতেও ভালো হয়। আর নামানোর আগে দেবো হচ্ছে ধনেপাতা কুচি। এটা হচ্ছে চলো কাঁকড়া রান্নার উপকরণ। এবার মশলাটাকে আমি বেটে নেব, মানে মিক্সিতে পেস্ট করে নেবো আর কি। এবার মশলাটাকে একটা স্মুথ পেস্ট করে নিই। দেখো মশলাটা যেরকম পেস্ট করে নিয়েছি, এবার কাঁকড়াগুলোকে আমি একটু ভেজে নেব। আমি মাছ ভেজেছিলাম, সেই মাছ ভাজার তেলটা দিয়ে এর মধ্যে আমি কাঁকড়াগুলো ভেজে নেব। বেশিক্ষণ না, একটু নাড়াচাড়া করে নেব। কাঁকড়ার এই ডালগুলো কিছুই দারুণ লাগে। একদম লাল লাল করে ভেজে নেব।
দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁকড়াগুলোকে তুলে নেব। কাঁকড়াগুলোকে তুলে নিয়েছি। এবার এই কাঁকড়া ভাজার তেলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে একটু ভেজে নেব। এটা ভাজা হতে হতে আমি এখানে গুঁড়ো মশলাগুলো নিয়ে নেব। 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দেব, 1/2 চামচ এরকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, আর 1/2 চামচ দেবো জিরের গুঁড়ো। এবার ভালো করে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখো মশলাটা এরকমভাবে পেস্ট বানিয়ে নিলাম। এদিকে পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বাটা মশলাটা এর মধ্যে অ্যাড করে নেব। এই যে মিক্সিতে যে মশলাটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষাবো। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে গুঁড়ো মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে। থালাটা জল দিয়ে ধুয়ে একটু দিয়ে দেবো। মশলাটা অ্যাড করে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। 1 চামচ পরিমাণ নুন দিয়ে দেবো, কারণ এটা কষানো হবে তো নুন বেশি হলে ভালো লাগবে না, ঝোল হবে না, এটা একদম মালাইকারির মতো গ্রেভি হবে। কাঁকড়ায় ঝুলুটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, কারণ এটা করতে থাকুক। মশলাটা বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে 5 থেকে 7 মিনিট কষাতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে আর কাঁচা গন্ধ ছাড়ছে। এখানে আমি একটা বাটিতে এরকম 10 টাকা দামে একটা আমুল দুধের প্যাকেট গুলে নেব। দেখো এখানে দুধটা গলিয়ে নিয়েছি। এখানে মশলাটা কষে গেছে, হালকা তেল ছেড়েছে। যেহেতু তেল আমি রান্না বেশি দিই না তাই সেভাবে দেখা যায় না। যেখানে দেখো তেলগুলো ছেড়ে এসছে। এবার আমি কাঁকড়াটা দিয়ে দেবো। কাঁকড়া দিয়ে ভালো করে 10 থেকে 15 মিনিট একদম কষাতে থাকবো। একদম সমুদ্রের ধারে যে বিচের ধারে যে একদম কষানো মালাইকারি টাইপের যে কাঁকড়াগুলো হয় সেরকমই করবো আজকে আর কি। আমার কাঁকড়া একদম রেডি হয়ে গেছে। এরকম জায়গায় করবো, যেহেতু বলেছি যে বিচের ধারে খাবো। এবার এখানে দেখো যে আমুল দুধটা গুলিয়ে রেখেছিলাম সেই আমুল দুধটা দিয়ে দিলাম। এটা পুরো মালাইকারির মতো স্বাদ আনতে সাহায্য করবে। তোমরা চাইলে এমনিতে নর্মাল দুধ, যদি গরুর দুধ বা মাদার ডেয়ারির প্যাকেট থাকে সেই দুধও ইউজ করতে পারো। এটা দিলে কাঁকড়ার যে একটা গন্ধ থাকে না, ধনেপাতার এই আমুল দুধের সেই গন্ধটা কেটে যায়। আর এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেব। নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব কাঁকড়া মালাইকারি বা কাঁকড়ার ঝাল। দেখো নামিয়ে নিয়েছি আমার কাঁকড়ার ঝাল বা কাঁকড়ার মালাইকারি, দুটোই বলা যেতে পারে। একদম রেডি, খেতে দারুণ হয়েছে। এর স্বাদ সত্যি অতুলনীয় একদম। ভাতের সাথে খেতে পারো বা এটা শুধু চাট হিসাবেও খাওয়া যায়, দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা, আমার কাঁকড়ার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও। নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবো আমার বন্ধুদের মাঝে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।